নমস্কার, তোমরা কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। যারা শর্ট হ্যান্ড শিখতে চাও, শর্ট হ্যান্ড সম্পর্কে জানতে চাও, কিংবা শর্ট হ্যান্ড নিয়ে নিজের ভবিষ্যৎ প্রতিষ্ঠা করতে চাও, নিজের কেরিয়ার করতে চাও, তারা আজকে আমার পেজটি ফলো করে নাও। কারণ আমি এই পেজে প্রত্যেক দিন বা সপ্তাহে অন্তত 3 দিন আমি আমার ভিডিও আপলোড করব। যারা নতুন করে শর্ট হ্যান্ড ভর্তি হয়েছে বা নতুন করে শর্ট হ্যান্ড নিয়ে ভাবছো, তাদেরকে আমি হেল্প করতে চাই। তোমাদের জন্যই আজকে আমি এই ভিডিওটি বানাচ্ছি এবং আস্তে আস্তে আমার ভিডিও লেংদি হবে, আরও অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবে। শর্ট হ্যান্ড জানার আগে আমাদের জানতে হবে যে শর্ট হ্যান্ডটা অ্যাকচুয়ালি কী। শর্ট হ্যান্ডটা হচ্ছে এমন একটি জিনিস যার মাধ্যমে আমরা অনেক বড় সেন্টেন্সকে অনেক ছোট ফর্মে লিখতে পারবো। এটা একটা স্পোকেন সাউন্ডস রিপ্রেজেন্টেড বাই ক্যারেক্টার্স, ঠিক আছে। আর এটা ইনভেন্ট করেছেন স্যার আইজ্যাক পিটম্যান। পিটম্যান ইনভেন্ট করেছিলেন তার ফার্স্ট এডিশন 1837-এ, আর সেকেন্ড এডিশন করেছিলেন 1840-তে। আর সেকেন্ড এডিশনে তার টাইটেল ছিল ফোনোগ্রাফি। আর এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে 36টা সাউন্ড রয়েছে। 36টা সাউন্ডের মধ্যে 6টা ফর্ম আছে কনসোনেন্টসের স্টেনোগ্রাফিতে। ফার্স্ট হচ্ছে এক্সপ্লয়েডেন্টস, সেকেন্ড কন্টিনিউয়েন্টস, থার্ড নাসেলস, 4 লিকুইড, 5 পলিসেন্টস অ্যান্ড 6 অ্যাসপাইরেন্টস। প্রত্যেকটাকে আমি সুন্দরভাবে ডিফাইন করে দেব পরবর্তী ভিডিওতে। এখন আপাতত যেটুকুনি দরকার সেটুকুনি আমরা শর্ট হ্যান্ড সম্পর্কে শুধু জেনে নিচ্ছি। আমরা যখন শর্ট হ্যান্ড লিখবো, শর্ট হ্যান্ডের লেটারগুলি লিখবো, তখন কি হবে, এক একটা লেটার প্রথমে আমরা প্র্যাকটিস করব। তারপর যখন লেটারটা আমি জয়েন করব, যেমন দেখো আমরা আগে যেমন আমরা বইয়েতে পড়েছিলাম, মানে যখন ছোটোবেলা ছিলাম বাল্য শিক্ষাতে, তখন আমরা কি পড়েছি, সরেয়া যোগ ম আম। তাহলে এখন সরেয়া আর ম, এটা হচ্ছে এক একটা লেটার। এখন এগুলোকে আমরা জয়েনও করতে হবে, তাহলে হবে একটা সুন্দর একটা ওয়ার্ড। এরপরে এই ওয়ার্ডগুলো মিলে হবে সেন্টেন্স। ঠিক সেরকমভাবেই শর্ট হ্যান্ডের প্রত্যেকটা স্ট্রোক যখন আমরা আস্তে আস্তে শিখে নেব যে কোনটা কি কি আছে, তখন ওইগুলোকে আমরা জয়েনও করব। জয়েন করার ক্ষেত্রে উইথাউট লিফটিং দ্য পেন অর পেন্সিল আমরা এগুলোকে করতে হবে। আর স্ট্রোকের যে সাইজটা থাকবে, ইট শুড বি রিটেন অ্যাবাউট 1/6 অফ অ্যান ইঞ্চ, ওকে। আর স্ট্রোকগুলো আমরা এন্ড করব, ফার্স্ট স্ট্রোক আমরা এন্ড করব অন দ্য লাইন। আচ্ছা, এগুলো আমরা একটু পরেই বলবো। আচ্ছা, বলেই দিই, হরিজন্টাল স্ট্রোক আছে, তারপরে আরও অনেকগুলো স্ট্রোক আছে। আচ্ছা ঠিক আছে, আমি পরে এইগুলো নিয়ে আলোচনা করব, নাহলে তোমরা প্রথম ভিডিওতে একটু ভয় পেয়ে যাবে। শর্ট হ্যান্ডটা একটা খুব সুন্দর একটা আমাদের সুন্দর একটা ওয়ে রয়েছে, যেটার মাধ্যমে আমরা বড় বড় সেন্টেন্সগুলোকে ছোটোভাবে লিখতে পারি। টিপিএসসি দিয়ে হোক বা কোর্টের মাধ্যমে হোক, আমরা বিভিন্ন পোস্টে আমরা স্টেনোগ্রাফারদের নিযুক্ত করা হয়। শর্ট হ্যান্ড শুধু জানলে হবে না, প্র্যাকটিস করলে হবে না, লিখলে হবে না। শর্ট হ্যান্ড সম্পর্কে সম্পূর্ণভাবে আমাদের বুঝতে হবে। পিটম্যান শর্ট হ্যান্ডের যে ইনস্ট্রাক্টর অ্যান্ড কি বুকটা আছে, সেটাকে ফলো করতে হবে, যেটার পিকচার আমি এখন দিয়ে রেখেছি। এই বইটা যদি যারা এই বইটা ভালো করে করে, তারা চাকরি পাবেই পাবে। ভালো করে করতে হবে, ফাঁকি দিলে চলবে না। কেননা আগে ফাঁকি হতো, এখন ফাঁকি হলে হবে না। কেন? কারণ এখন পরীক্ষাতে, টিপিএসসি পরীক্ষাতে 40 নম্বর শর্ট হ্যান্ড থেকে আসে। তাহলে যেহেতু 40 নম্বর শর্ট হ্যান্ড থেকে আসে, তাহলে আমরা ভালোভাবে এটাকে পড়তে হবে। তাহলে আজকের জন্য এতটুকুই। নেক্সট ভিডিওতে আমরা ভাওয়াল সম্পর্কে আলোচনা করব। তাহলে তোমরা যারা যারা আমার ভিডিওতে রয়েছো বা আমার ভিডিওকে তোমরা দেখেছো, তারা প্লিজ আমাকে সাপোর্ট করো, তাহলে আমি তোমাদেরকে হেল্প করতে পারবো। তো তাহলে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা যারা এখনও ভাবছো যে শর্ট হ্যান্ড করবো কি করবো না, তারা ঝটপট শর্ট হ্যান্ড বই নিয়ে কিনে নাও। শর্ট হ্যান্ডকে জানতে চাও, শিখতে চাও, কারণ শর্ট হ্যান্ড একটা লেংদি প্রসেস, এটাতে মিনিমাম বছরখানিক তো লাগেই। তো সেজন্য দেরি না করে এখন থেকে শর্ট হ্যান্ড প্র্যাকটিস করা স্টার্ট করে দাও। চলো, আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে টিউন।